রাহুল গান্ধী ভোটের সময় বলেছিল কংগ্রেস ক্ষমতায় এলে দরিদ্র পরিবারের পিছু একজন মহিলাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। ভোটে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল বলেন, সেই দিন পর্যন্ত দেওয়া হবে টাকা যেদিন পর্যন্ত আপনারা দরিদ্র সীমায় থাকবেন। রাহুল হিন্দিতে বলেন, 8,500 रुपया खटाखट आता रहेगा और एक झटके से हिंदुस्तान के गरीबी को मिटा देंगे। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, তার পিছনে অন্যতম কারণ হতে পারে কংগ্রেসের গ্যারেন্টি কার্ড। কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে গ্যারেন্টি কার্ড ইস্যু করে মহিলাদের 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর জয়ের পর সেখানে মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। লখনউতে কংগ্রেস পার্টি অফিসের সামনে লম্বা লাইন দেখা যায় মহিলাদের। তাদের দাবি গ্যারেন্টি কার্ড দিতে হবে। ফল প্রকাশের দ্বিতীয় দিনে সকাল থেকে লখনউতে কংগ্রেস কার্যালয়ের সামনে লম্বা লাইন পড়ে। তা সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় কংগ্রেস নেতাকর্মীদের। লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে গ্যারেন্টি কার্ড হাতিয়ার করেছিল কংগ্রেস। রাহুল গান্ধী থেকে শুরু করে দলের অন্য নেতারা এ নিয়ে জোর প্রচার করেছিল। তাতে বলা হয়েছিল, কংগ্রেস ক্ষমতায় আসলে প্রতিটি দরিদ্র পরিবারকে একজন মহিলাকে বছরে 1 লাখ টাকা করে দেওয়া হবে। রাজ্য কংগ্রেসের সহসভাপতি দীনেশ সিং বলেছেন, দল নির্বাচনের আগে গ্যারেন্টি কার্ড দিয়েছে। যেখানে সরকার গঠনের পর 1 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। নির্বাচনের আগে এইসব কার্ড বিতরণ করা হয়। উল্লেখ্য, ঘরে ঘরে গ্যারেন্টি কার্ড বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল কংগ্রেস কর্মীদের। এখন নির্বাচন শেষ হওয়ার পরে কর্মীরা জনগণের মধ্যে গ্যারেন্টি কার্ড বিতরণ করছেন এবং প্রয়োজনীয় তথ্য পূরণের পর দলের প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা পাওয়ার জন্য জমা দেওয়ার সমস্ত রসিদও দিয়েছেন বলে জানা যাচ্ছে। দিন যে মহিলারা ভিড় করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ হলেন মুসলিম সম্প্রদায়ের। বেশ কিছু মহিলা কংগ্রেস কার্যালয়ে দাবি করেন তারা গ্যারেন্টি কার্ড পেয়ে গিয়েছেন। অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য তারা ফর্ম জমা দিয়েছেন। এমনকি কংগ্রেস কার্যালয় থেকে রসিদও পেয়েছেন। নির্বাচনী প্রচারে কংগ্রেস যে 25টি গ্যারেন্টি নিয়ে প্রচার চালিয়েছেন তার মধ্যে এটি একটি। তবে সব মিলিয়ে ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন, অন্যদিকে এনডিএ পেয়েছে 292টি আসন। সরকার গড়তে হলে দরকার 272টি আসন। এখনও পর্যন্ত এনডিএ সরকার গঠনের সম্ভাবনা বেশি, ফলে সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের সরকারের গঠন সম্ভব নয়। তাই আপাতত মহিলাদের মোদির গ্যারেন্টিতে সন্তুষ্ট থাকতে হবে। প্রতিশ্রুতি 1 লাখ টাকা কোথায়, এই প্রশ্ন তুলে গ্যারেন্টি কার্ডের খোঁজে উত্তরপ্রদেশে কংগ্রেসের দপ্তরে ভিড় জমালেন মহিলারা। তাদের অধিকাংশই দরিদ্র সংখ্যালঘু। এবার নির্বাচনে প্রচার চলাকালীন উত্তরপ্রদেশে গ্যারেন্টি কার্ড বিতরণ করে কংগ্রেস। সেখানে জানানো হয়, কংগ্রেস জয়ী হলে বিপিএল মহিলাদের জন্য বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই মতো ভোটের রেজাল্ট প্রকাশ হতেই এবং বিভিন্ন এলাকায় কংগ্রেস জোটের ভালো ফলের খবর পেতে বুধবার সকাল থেকে কংগ্রেস দপ্তরের সামনে মহিলারা চলে আসে। অনেকের হাতে ছিল সেই গ্যারেন্টি কার্ড। সেই গ্যারেন্টি কার্ডের নিচে থাকা অংশে নিজেদের নাম ঠিকানা লিখে কেউ কংগ্রেস অফিসে জমা দিয়েছেন। তবে যাদের হাতে গ্যারেন্টি কার্ড ছিল না তারা গ্যারেন্টি কার্ড চেয়ে রীতিমতো বাদানুবাদ জুড়ে দেন। মহিলাদের দাবি, এলাকায়
গিয়ে প্রচারে গ্যারেন্টি কার্ড বিলি করলেও এখনও তা মিলছে না। গেরুয়া শিবিরের কেউ কেউ কটাক্ষ করেছেন, খয়রাতির রাজনীতি মাত্রাছাড়া হয়ে গেলে এমনই পরিণত হয় স্বাভাবিক। তবে কংগ্রেসের কোনো নেতার প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেয়নি এই বিষয়ে। এবার কংগ্রেস নেতাদের বিপদ আরও বাড়তে চলেছে। যদি টাকা না ঢোকে তাহলে পরে এই মহিলাগুলি আর এদেরকে ছাড়বে না। তাই কংগ্রেস দপ্তরের সামনে এই মহিলাগুলি বসে আছে টাকার অপেক্ষায়।